অন্য অন্য বছরের থেকে এই বছরের ঈদটা পুরোটাই আলাদা ছিল। হ্যাঁ গাইস, আজকে সকাল থেকে আমি কি করলাম ঈদের দিনে তোমার সবকিছু দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, সকলকে জানাই আমার তরফ থেকে প্রথমে ঈদ মুবারক। ঈদের নামাজের টাইম ছিল 7:45 আর এখন বাজে 7:36, 10 মিনিট বাকি। তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ালাম বাইরে, ঈদের নামাজটা পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। আজকে আমাকে এই পাঞ্জাবিটা পড়ে গাইস কেমন লাগছে কমেন্ট করে জানাবে। বন্ধু এলো রাজীব, আর রাজীব এলো, তারপর আমার খাওয়া চালু করলাম গাইস। দেখতে পাচ্ছ ঈদের দিন সকালবেলায় পরোটা খাওয়ার মজাই আলাদা। তো পরোটা খাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ওই সিমুই আর ফিন্নি খেলাম, আর তারপর বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে বলতে বেশি দূর আমরা যাইনি, আমরা গেছিলাম আসিফ ভাইয়ের বাড়ি। তোমার সকলে জানো মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলতে যেতাম আমরা, আর এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের লোগো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তারপরে আমরা গাইস বসেছিলাম, ভাবছিলাম যেখানে কিছু অর্ডার করা খাবার, আর এখানে পিজা অর্ডার করা হলো ডমিনোস থেকে। দেখতে পাচ্ছ সবাই কি হাত দিয়ে সোয়াগ ট্যাগ। এদিকে আমি আর জুনাত বেরিয়ে পড়লাম রাইফেল মোড়ে যাওয়ার জন্য, কারণ ডমিনোস থেকে পিজাটা এত দূর ডেলিভারি হবে না আসিফ ভাইয়ের বাড়িতে। তারপর নিয়ে চলে এলাম আর সবাই খাওয়া চালু করে দিল। আমার একটা বন্ধু ফোন করেছিল কাশ্মীর থেকে, আমরা গেম খেলি একসাথে সব। আর সে কি বলছে গাইস সবাই শোনো তোমরা। हेलो भाई अभी का की अटेंड करे ना তারপরে আসিফ ভাইয়ের এই ফোনটা আমার হাতে বললো, আমি বললাম ক্যামেরাটা কোথায়, উনি তো আবার কি বললো গাইস। कैमरा फ्रीज है बताई MS22 अल्ट्रा स्क्रीन चालाओ একটু আগে যে পিজাটা খাওয়া হলো, খেয়ে কারোর পেট ভরেনি, তাই জন্য আবার সবাই খুঁজে লাফাচ্ছে, কারণ পিজা অর্ডার করা হয়েছে আবার। কিছুক্ষণ পর আবার চলে গেছিলাম রাইফেল মোড়ে পিজাটা আনতে, কারণ ডেলিভারি বয় তো এত দূর আসতে পারবে না আসিফ ভাইয়ের বাড়ি, তাই জন্য আবার গিয়েছিলাম রাইফেল মোড়ে আনতে। আমি আর রাজীব গিয়ে আনলাম পিজাটা, সবাই নিয়ে হাতে করে বসেছে দেখতে পাচ্ছ গাইজ। আর আজকে মনে হচ্ছে পেট আমাদের খারাপ হয়ে যাবে, সকাল থেকে অনেক কিছু খেয়ে ফেলেছি গাইজ। প্রতি বছরে ঈদের দিনকে আমি আমার মামার বাড়ি যাই, কিন্তু এবছরে এখন অব্দি যাওয়া হয়নি, তাই জন্য এখন বিকেলবেলায় বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার জন্য। তারপর চলে এলাম মামার বাড়িতে, আর ওখান থেকে আজকে মামার ম্যাচ ছিল একটা খেলা, মানে ক্রিকেট, তাই জন্য আমি আমার মামা আর রাজীব মিলে বেরিয়ে পড়লাম ফটকের দিকে যাওয়ার জন্য। এইদিকে আমার মামার ম্যাচ শেষ হওয়ার পরে চলে আসছিলাম আবার মামার বাড়ির দিকে, তিনজন মিলে যাচ্ছিলাম মামার বাড়িতে। আর দেখতে পাচ্ছ ফটকে কত ফেনা ফেনা হয়ে আছে খালের মধ্যে। আর তারপর চলে এলাম মামার বাড়িতে, আর ওখান থেকে বেরিয়ে পড়লাম আর বাড়িতে চলে এসে মিনিট শেষ করে ফেললাম।